এই যেখানে কিন্তু খুঁটিটাকে আনা হয়ে গেছে। এই মুহূর্তে কিন্তু খুঁটিটাকে স্থাপন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। এখানে লেখা আছে প্রস্তুতির সূচনা। সেই জায়গায় দাঁড়িয়ে পুরো বিষয়টা এখন একটা প্রসেসের মধ্যে আছে। আমি হলাম আয়ুষ আর তোমরা দেখছো বং ভাইবস উইথ আয়ুষ। তোমরা জানো যে আজ থেকে কিন্তু আর কয়েক মাস পরেই কিন্তু দুর্গাপুজো স্টার্ট হয়ে যাচ্ছে। আর তার আগে কলকাতার দিকটা করে কিন্তু প্রচুর খুঁটি পুজো হয় এই সময়টা করে, জুন জুলাই মাস, তারপর আগস্ট মাস, এই সময়টা করে। তো সেরকমই আজ আমি চলে এসেছি কলকাতার ওয়ান অফ দ্য মোস্ট ফেমাস একটা দুর্গাপুজোয়, যেটা হলো জগৎ মুখার্জি পার্কের দুর্গাপুজো। আজকে কিন্তু এইখানে 12 তারিখ, আজকে হলো জুলাইয়ের 12 তারিখ। আজকে কিন্তু এখানে অনুষ্ঠিত হচ্ছে এখানকার খুঁটি পুজো। আর এই খুঁটি পুজোটা কিন্তু আজকে তোমাদের সঙ্গে আমি তুলে ধরবো। আগের বারে এই জগৎ মুখার্জি পার্কের থিম ছিল এআই ভালো না মন্দ, সেটা আমি তোমাদের দেখিয়েছিলাম। তো সেইটাও কিন্তু একটা খুব সুন্দর একটা থিম আমাদের উপহার দিয়েছিল। আশা করি এবারেও একটা সুন্দর থিম কিন্তু এটা উপহার দেবে। এখনো আমি থিমটা সম্পর্কে কিছুই জানি না, পরবর্তীকালে এই খুঁটি পুজোর মাধ্যমে আমি কিন্তু জানতেও পেরে যাব। এই যে এই গেটটা দিয়ে ঢুকে গেলে কিন্তু এখানে জগৎ মুখার্জি পার্ক আছে। তার আগে একটা জিনিস দেখিয়ে দিই যেটা তোমাদের আগেরবারে দেখানো হয়নি। এই একটা এরকম চালার মতো অংশে এখানে কিন্তু একটা দুর্গা ঠাকুরের মূর্তি আছে, তোমরা দেখতে পাচ্ছ। এটা কিন্তু পার্মানেন্ট মূর্তি, মানে অনেক বছর ধরে এখানে আছে। আগের বারে বৃষ্টি হচ্ছিল বলে ঢাকা দেওয়া ছিল। দেখো খুব সুন্দর কিন্তু লাগবে। মানে দুর্গাপুজোর আগে কিন্তু দুর্গাপুজো মানে দুর্গা ঠাকুরকে দেখার একটা কিন্তু এখানে তোমাদের সুযোগ পাওয়া যাবে। এই মুহূর্তে কিন্তু আমি এই জগৎ মুখার্জি পার্কের ভেতরে চলে এলাম। দেখো এখানে কিন্তু সব তোড়জোড় যে তোড়জোড়টা কমপ্লিট হয়ে গেছে। এই দেখো এখানে সব চেয়ার ফেয়ার পেতে দেওয়ার সেখানে মনে হচ্ছে অনুষ্ঠানও হবে। এই যে সামনের এই অংশটা তোমাদের দেখিয়ে আসি একটু। বেশ সুন্দর করে কিন্তু সাজানো হয়েছে দেখো। এই দেখো এখানে কিন্তু বেশ সুন্দর করে সাজানো আছে। এখানে লেখা আছে প্রস্তুতির সূচনা। এই যে 90তম বর্ষে কিন্তু এইবারে পদার্পণ করলো জগৎ মুখার্জি পার্ক। অভিজিৎ ঘটক এখানে পরিকল্পনার ব্যবস্থাপনায় রয়েছে। আর মাতৃমূর্তি সংস্থাপনা যে কাজটা সেটা কিন্তু অমল পালের হাতে রয়েছে। এই দেখো এই যে জায়গাটা তোমরা দেখতে পাচ্ছ, এইখানটা কিন্তু খুঁটি পুজোর যে কাজটা সেটা কিন্তু হবে, মানে পুজোর যে কাজটা সেইটা কিন্তু এইখানটা চলবে। এই যেখানে কিন্তু খুঁটিটাকে আনা হয়ে গেছে, এই খুঁটিটা কিন্তু খুব সুন্দর করে সাজানো হয়েছে। দেখো রজনীগন্ধা ফুল, তারপর গাঁদা ফুল দিয়ে সাজানো রয়েছে। তারপর এইখানে দেখো এরকম একটা এরকম একটা অংশ করা হয়েছে যেখানে কিন্তু খুব সুন্দর ফুল টুল দিয়ে সাজানো হয়েছে। আর এইখানে কিন্তু একটা মায়ের মুখ আছে, দেখো এই অংশটাও কিন্তু এরকম ভাবে খুব সুন্দর করে সাজিয়ে দেওয়া হয়েছে। এই মুহূর্তে পুজো শুরু হওয়ার আগের যে প্রস্তুতি সেটা কিন্তু চলছে। এই মুহূর্তে 5টা 15 বাজে আর পুজো কিন্তু শুরু হয়ে গেল। এই মুহূর্তে কিন্তু আরতির কাজ চলছে। তোমাদের আমি একটা জিনিস বলতে ভুলে গেছিলাম, বলে দিই। এই যেই দেখতে পাচ্ছ হাতের যেটা নিল সেটা হলো কাঠামো। এখানে কিন্তু খুঁটি পুজোর সাথে কাঠামো পুজো হয়। আর এই কাঠামোর ওপরেই কিন্তু বেশ করে মাতৃ প্রতিমা কিন্তু গড়ে উঠবে। এই মুহূর্তে কিন্তু খুঁটিটাকে স্থাপন করার জন্য নিয়ে যাওয়া হচ্ছে। সেই শুভ মুহূর্ত উপস্থিত যখন জগৎ মুখার্জি পার্কের কলকাতার অনেকেই তারা পুজোর শুভ সূচনায় সামিল। আজকে থেকে শুরু হয়ে গেল এই মুহূর্তে খুঁটি স্থাপনের মাধ্যমে কিন্তু 90তম বর্ষের শারদ উৎসবের শুভ সূচনা হয়ে গেল জগৎ মুখার্জি পার্কের। এই দেখো এইখানে কিন্তু এরকম একটা অনুষ্ঠানের মতো করা হয়েছে। একজন স্যাক্সোফোন আর্টিস্টকে আনা হয়েছে যে কিন্তু বিভিন্ন গানের তালে তালে বাজাচ্ছে। তো এটা কিন্তু বেশ সুন্দর লাগছে শুনতে। এই মুহূর্তে কিন্তু আমাদের মাঝখানে শিল্পী অমল পাল তিনি রয়েছেন। নমস্কার। এবছর 2026 জগৎ মুখার্জি পার্কে পুজোর দায়িত্ব আমি নিয়েছি। তো জগৎ মুখার্জি পার্কের একটা নিজস্ব ভিন্ন স্বাদের একটা পুজো এত বছর হয়ে এসছে এবং আমারও নিজস্ব একটা আঙ্গিক আছে। তো আশা করব আমি আমার নিজস্ব ভঙ্গিতে নিজস্ব আঙ্গিকে আবার একটা অন্য স্বাদের পুজো আপামর কলকাতাবাসী যারা দুর্গাপুজো দেখতে ভালোবাসেন, দুর্গাপুজো যাদের মাথা ব্যথা আছে তাদের কাছে একটা অন্যরকম পুজো, একটা ভিন্ন স্বাদের পুজো আমি উপহার দেবো। সেই আশায় রাখি, মানুষের প্রত্যাশাকে আমি সম্মান জানিয়ে আমি একটা ভালো কাজ করবো, সেটা আমি আশা রাখি। নমস্কার। এই বছরের থিমটার একটু হিন্ট কি দেওয়া যাবে? জাস্ট লাইট হিন্ট। পুরো বিষয়টা একটা প্রসেসের মধ্যে আছে। তো
খুব অল্প সময়ের মধ্যে বোঝাই যাচ্ছে যে এবছর যে সিচুয়েশনের মধ্যে দিয়ে আমরা দুর্গাপুজো গেছে, মানে খুব অল্প সময়ের মধ্যে আমাদেরকে একটা প্রস্তুতি নিতে হয়েছে। তো সেই জায়গায় দাঁড়িয়ে পুরো বিষয়টা এখন একটা প্রসেসের মধ্যে আছে, তো প্রক্রিয়ার মধ্যে আছে। তো আগামী দিন 15-20-র মধ্যে আমরা একটা বার্তা দেবো, যেটার মধ্যে দিয়ে মানুষ বুঝতে পারে আমরা কী করতে চলেছি। আচ্ছা, ওপেনিং কবে হবে সেটার কি কিছু আইডিয়া আছে? আশা করি আমরা মহলার মধ্যেই মোটামুটি আমরা মণ্ডপ আমাদের শেষ করে দিতে হয়। তারপর যে সমস্ত পুজো মানে আমাদের এই পুজো কমিটি কি প্রোটোকল হবে, ওরা দ্বিতীয় করবে না তৃতীয় করবে সেটা জানা যাবে। প্যান্ডেল কবে থেকে শুরু হয় চিন্তা করা হচ্ছে? আজকে খুঁটি পুজো হলো, আমরা 8 দিন 10-এর মধ্যে শুরু করে দেবো। জগৎ মুখার্জি পার্কের খুঁটি পুজো হয়ে গেল শেষ। আমার কিন্তু বেশ ভালো লাগলো। অনেক রকম ছোটোখাটো একটা অনুষ্ঠান হচ্ছিল, দেখলো ওই স্যাক্সোফোনের যে বাজনাটা এনেছিল সেটা হচ্ছিল। তারপর খুঁটিটাও কিন্তু সুন্দর বেশ একদম হয়েছিল, খুঁটিটাকে কিন্তু একদম দারুণ করে সাজিয়ে ছিল একদম। তারপর শিল্পীও এলো, সব কিছুই হলো। তো এবার দেখা যাক এরা থিমটাই করে, এখনো কিন্তু থিম রিভিল এরা করেনি। থিম রিভিল করবে আজ থেকে ওই 1 মাসের মধ্যে, কিন্তু তো একটা মানে হিন্ট দেবে, এখনো কিন্তু সেই থিম রিভিল হয়নি। তো দেখা যাক কি করে, আশা করি কিছু একটা ইউনিক থিম এরা প্রত্যেক বছরের ন্যায় করবে। তো চলো, আশা করি তোমাদের এই ভিডিওটা ভালো লেগেছে। এখনকার জন্য টাটা, সুস্থ থাকবে, ভালো থাকবে, বাই।